रब्बिश इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা গতকালকে সূরাতুস সাবা পড়ছিলাম। সেখানে আমরা যেটা দেখাচ্ছিলাম যে এর আগের সূরাতুল আহজাব শুরু হয়েছে ইয়া আইয়ুহান নবী, সম্বোধন ইয়া আইয়ুহান নবী। সূরা সাবা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাহুল হামদ ফিল আখিরাহ ওয়া হুয়াল হাকীমুল খাবীর। সূরা সাবা পরে সূরা ফাতির। আজকে আমাদের তেলাওয়াত সূরা ফাতির। সূরা ফাতির সূচনাতেও আলহামদুলিল্লাহ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। এই সাদৃশ্যগুলো 35 নম্বর সূরা। এই সাদৃশ্যগুলো কেন মেনশন করা হয় সেটা হলো যে বিষয়ের ব্যাপারে একটা সামঞ্জস্য আছে। সূচনাতে যদি বিচ্ছিন্ন অক্ষরও থাকে, সূচনাতে বিচ্ছিন্ন অক্ষর থাকলেও একরকম, আর সূচনার যে ব্যাপারটা সেটা একটু, যারা আমরা কোরআন পড়ব, যারা আমরা কোরআন পড়ি এবং পড়ে কিছু বুঝতে চাই তাদের জন্য এই কথাগুলো। তো সেজন্য একটু ভালো লাগে, মন্দ লাগে, খেয়াল থাকে না থাকে। তবে একটা ব্যাপার হলো এই যে মনে রাখতে হবে কোরআনের যে কথা আমি শুনেছি একবার, আমি যদি সিরিয়াস হই তাহলে প্রসঙ্গক্রমে সেই কথাগুলো আমার মনে করিয়ে দেবেন আল্লাহ। এটা অনেক বড় একটা কথা। যদি আমরা গ্রাহ্যে আনতে পারি, যদি মূল্য দিতে পারি, তাহলে এর মূল্য আমরা পাব। এখন আমি শুনছি, আমি খুব মনোযোগ দিয়ে শুনছি অথবা আনমো না শোনার ক্ষেত্রে, কিন্তু আমার কান থেকে আমার শ্রবণে যে কথাগুলো এসেছে সেই কথাগুলো প্রসঙ্গক্রমে আবার মনে পড়বে, যদি প্রসঙ্গ আসে, যদি আমি সেই প্রসঙ্গে ভাবি। এই ব্যাপারটা অনেক বড় প্রাপ্তি কোরআন চর্চার। এবং যেহেতু কোরআন আমরা কেবল শুনছি, আমরা চর্চার মধ্যে এখনো আসতে পারিনি। কোরআন পশু মানুষকে জীবিত মানুষ বানায়, মানুষকে তৈরি করে তারপর আল্লাহ পাঠিয়েছেন পরীক্ষার জন্য পশু জগতে। সেই পশু মানুষগুলো কি করে মানুষ হয়ে উঠবে তার ফর্মুলা এই কোরআন। অতএব ব্যাপারগুলো যদি আমরা এভাবে দিই যে আমি দুটো কথা কোরআন ইতিমধ্যে আমরা যতটা পড়েছি রমজান সহকারে, দুটো ব্যাপার পরিষ্কার পেয়েছি, না আমরা জীবিত আর না আমরা মানুষ। এই দুটো ব্যাপার পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা যেহেতু শেষ করতে হবে আমাদের এই তেলাওয়াত, এবং এই জন্যই আমরা এই ধারাবাহিকতা রক্ষা করছি, যাতে আমরা একইভাবে আমরা পড়ে যেতে পারি। জানানো হচ্ছে কৃতজ্ঞতা আল্লাহর বা প্রশংসা আল্লাহর, ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি উদ্ভাবক ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। সৃষ্টিকর্তা খালেক। ফাতের সৃষ্টিকর্তা বলা হয় বটে, কিন্তু ফাতের শব্দটির সাথে বিশেষ একটা জিনিস লেগে থাকে, সেটা হলো যে উদ্ভাবক তিনি। অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন, কিছুই ছিল না, সেখান থেকে তিনি সৃষ্টি করেছেন এই আকাশ পৃথিবী। এই ব্যাপারগুলোর সাথে শব্দের কিছু কিছু যোগাযোগ আছে, সেগুলো এক্ষুনি অনেকেই নতুন আছো, তো এগুলো বললে জানি যে এগুলো বেকার, কিন্তু পুরনো যারা আছেন তারা একটু লক্ষ্য রাখবেন ব্যাপারটা, যে আলহামদুলিল্লাহ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, প্রশংসা বা কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি উদ্ভাবক ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। জাইলিল মালাইকা, তিনি নিয়োগ করেন ফেরেশতাদেরকে, রুসুলান, তার বার্তাবাহক। এইখানে আমার ধারাবাহিকতা এই পড়ায় যেভাবে আমি মেনটেন করেছি, সাথে একটুখানি আমরা সূরা সাজদা থেকে, অর্থাৎ আমাদের রমজানে সূরা সাজদা পর্যন্ত আমরা আসতে পেরেছিলাম। শেষ রমজানে তেলাওয়াত হয়েছিল সূরা সাজদা, 32 নম্বর সূরা। এরপরে সূরা আহজাব। তো আমরা যেটা দেখাতে চেয়েছি সূরা হাজের 22 নম্বর সূরা। লক্ষ্য করি আমরা নিজেদের ব্যস্ততা ছেড়ে সূরা হাজের পর থেকে নিয়ে একাধারে যে সূরাগুলোকে বিন্যাস করা হয়েছে
সেই সূরাগুলোতে মূলত আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে এই নবুয়ত রিসালাতের দায়িত্ব তার প্রতি বিশ্বাসীদের উপরে ন্যস্ত করছেন। আমি আশা করি বুঝতে পারবেন আপনারা যে রাসূলুল্লাহর পর থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ তার হাতে কোনো কিতাব ছিল না, তিনি ওহী পেতেন, তাই মানুষকে জানাতেন। তারপরে এই কিতাব গ্রন্থবদ্ধ হয়েছে। তো তাকে যে কিতাব দেওয়া হয়েছে সেই কিতাব আমাদের জন্য, তার জন্য না, কারণ তিনি নিয়ন্ত্রিত আল্লাহর দ্বারা। তো নবী রাসূলরা নিয়ন্ত্রিত থাকেন, তাদের কিতাব লাগে না, তাদের কাছে ওহী আসে, সরাসরি রেভেলেশন, সরাসরি প্রত্যাদেশ তারা পান, সেগুলোই তারা বলেন। তো যেটা বুঝতে হবে যে কিতাব, এর আগে মূসার ব্যাপারে বলা হয়েছে যে মূসাকে আমরা কিতাব দিয়েছিলাম এবং পরিচালনা বানিয়েছিলাম বনি ইসরাইলের জন্য, হুদান লে বনি ইসরাইল। তো ঠিক সেই রকম আমরা ওয়ালাকাদ আতাইনা, যদি আমরা একখানা আয়াত এরকম বানাই, ওয়ালাকাদ আতাইনা মুহাম্মদ আল কিতাব ওয়া হুদান লে আন্নাস, তার পরবর্তীকালের একেবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে তাদের জন্য এটা পরিচালনা পদ্ধতি। পরিচালনা কি আসলে? পরিচালনা হলো এটা, যদি আমরা সেই প্লটটা আবার প্রসঙ্গক্রমে চলে আসে যে আমাদের ব্যাপারে ফেরেশতা এবং জিন, আল্লাহ তাআলার খেলাফতের ব্যাপারে বস্তু জগতে স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিনিধিত্ব, এই বিষয়টার যোগ্য আমাদেরকে না জিনেরা মনে করেছে, না ফেরেশতারা মনে করেছে। তো তারা যেহেতু আল্লাহ তাআলার সিনিয়র দুই সৃষ্টি, প্রথমে ফেরেশতা, তারপরে প্রথম সৃষ্টি মানুষ, তারপরে ফেরেশতা, প্রথম সৃষ্টি ফেরেশতা, তারপরে মানুষ এবং তারপরে জিন। তো কিন্তু এই সিরিয়ালটা ব্রেক করা হয়েছে, জিনরা আমাদের সিনিয়র হয়েছে, তারপরে আমরা হয়েছি দ্বিতীয় সৃষ্টিতে। একটু জটিল সহসাই মাথায় বসে না, তারপরেও যদি একটু মানুষ লক্ষ্য করে বসিয়ে নেওয়া যায় ব্যাপারটাকে। এই যে ক্রনোলজিক্যাল যে একটা ব্যবস্থা, যেটা সিরিয়ালে যেটা আসে, সেটাকে মাথায় রাখলে বুঝতে সহজ হয় সব ব্যাপারগুলো, যে কাকে বলা হচ্ছে, কার আগে কে, এই ব্যাপারগুলো মাথায় থাকে। তো আমরা ওই প্রসঙ্গে, আর ওটা অনেক লম্বা প্রসঙ্গ, তো আমরা সাজদা থেকে, আমাদের সাজদা বলতে সূরার নাম আসলে সূরার সাথে কোনো সামঞ্জস্য থাকে না, দু একটা বিষয় সেখানে থাকে, কিন্তু সাজদাকে যদি আমরা ধরি যে আমি মেনে নিয়েছি, আমার সমর্পণ জানিয়েছি, তারপরেই আহজাব। তো আহজাবে এসে বিস্তারিত আমরা কালকে পড়েছি এবং 2-3 দিন যাবৎ পড়েছি। তো সে আহজাব এবং সূরা সাবা, এই দুখানা সূরায় আমরা দেখিয়েছি যে আসলে ক্রমান্বয়ে, ক্রম পর্যায়ে আল্লাহ তাআলা এই কোরআনের দায়িত্ব আল্লাহতে এবং রসুলে বিশ্বাসী মানুষকে কেমন করে আস্তে আস্তে ন্যস্ত করছে। তো সেই প্রসঙ্গটা শুরু হয়েছে সূরা হজ থেকে, 22 নম্বর সূরা। তো এখন যেটা হচ্ছে যে সূরা ফাতির, এই ফাতিরে এসে আমরা যেটা দেখব সেটা হলো যে কৃতজ্ঞতা সেই আল্লাহর, যিনি উদ্ভাবন করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, এবং তিনি যাকে নিয়োগ করেন ফেরেশতাদেরকে বার্তাবাহক, রুসুলান বহু বচনে বলা হচ্ছে, উলি আজনেহাতিন, অধিকারী যারা ডানার, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2-2, 3-3 এবং 4-4। এটাকে ফোর্স ইন্ডিকেট করা হয়, 2-2 ডানার ফেরেশতা, 3-3 ডানার ফেরেশতা, 4-4 ডানার ফেরেশতা। অর্থাৎ যেখানে বার্তা পৌঁছানোর জন্য যতটা দ্রুত প্রয়োজন, তার জন্য নিয়োজিত ফেরেশতারা, মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য, তাই না? যেটা আমরা এই সূরা 22-এর একটা রেফারেন্স নতুনদের জন্য, আমি যেন বুঝতে পারে তারা, সূরা 22-এর সূরা হজের 75 নম্বর আয়াতে একটা একেবারে পরিষ্কার যে বিষয়টা, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ বাছাই করে মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে থেকে তাঁর বার্তাবাহকদেরকে, একইভাবে মানুষের মধ্যে থেকে।
তো এই ব্যাপারটা এখন এখন মোহাম্মদ পরবর্তীকালে একালের আমরা আমাদের মধ্যেও এই বার্তাবাহক মনোনীত হবে। কিন্তু আমরা যেহেতু ধর্ম বানিয়ে নিজেরা সেই ধর্ম নিয়ে পরম আপ্লুত আছি, কারণ ধর্মের একটা সুযোগ থাকে এই যে ধর্ম জীবনে হাত দেয় না। ধর্ম কেন মানুষের কাছে এত প্রিয়? এজন্যে যে মানুষের জীবনের ভিতরে হাত দেয় না, ধর্ম কিছু আনুষাঙ্গিক আচরণ দেয়। যে তুমি যদি এই অনুষঙ্গগুলো করো, এই অনুশীলনগুলো করো, তাহলে যদি পরকালে কিছু থেকে থাকে, পরকালে একটা কিছু তুমি পাবা। হ্যাঁ, তো এই বিষয়টা একটু খেয়াল করতে হবে। আর কোরআন সম্পূর্ণ মানুষটাকে চায়, তোমাকে বদলাতে হবে। এইটা কিছুতেই মানুষ কোনো কালে নেয়নি এবং ইতিহাসে নেই। আল্লাহ তাআলা সেটা বারবার করে জানিয়েছেন এবং সেটা নেয়নি, একালেও আমরা নেইনি। মুহাম্মদ রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে একালেও আমরা সেটা নেইনি। আমরা নতুন করে ধর্ম বানিয়ে নিয়েছি তার চলে যাওয়া তিরোধানের পরে, এবং আমরা সেই ধর্মই পালন করে যাচ্ছি। আজকে ১৫০০ বছর গত হয়ে গেছে। এখন এই যে এখানকার উপস্থিতি যা দেখি আমরা, বা কোরআনের প্রতি কৌতূহলী যে মানুষগুলো, সে মানুষগুলো আসলে ধর্মের প্রতি বিতৃষ্ণা এসে গেছে তাদের। ধর্ম তাদেরকে এ পর্যন্ত কিছুই দিতে পারেনি, এটা এখন দৃশ্যমান, তাই না? না ইহকালে কিছু দিতে পেরেছে, আর বরঞ্চ এই ১৫০০ বছরের ধর্ম অনুশীলন মানুষকে পরকাল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছে। অথচ মানুষ এই পৃথিবীতে সামান্য কিছু সময়ের জন্য এসেছে। একটা পরীক্ষার হলে যেমন থাকে মানুষ, সেরকম আমরা পরীক্ষা দিয়েছি, পরীক্ষার হলে ঘন্টা তিনেকের জন্য, ঠিক সেরকম কয়েকটা মুহূর্তের জন্য আমরা এখানে এসেছি। আমরা আমাদের আগেও ছিলাম এবং পরীক্ষা দিতে এসেছি। আমরা এখান থেকে পরীক্ষা দিয়ে আমাদের অনন্ত জীবনে চলে যাব। এই হলো মানুষের জীবন, মানে সাইকেল বা জীবন চক্র। বেমালুম সেটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তো এই যে বিষয়গুলো, আর এখন এই যে আগ্রহী মানুষেরা এখানে এসেছেন বিভিন্ন শ্রেণীর, প্রত্যেককে আমি তার কাছে তার সাক্ষী বানাতে চাই যে তুমি কেন আগ্রহ বোধ করছো কোরআনের ব্যাপারে। আমি কথাটা কি বলতে পেরেছি? অর্থাৎ তোমাকে আমি তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে বানাতে চাই, তুমি কেন কোরআনের ব্যাপারে আগ্রহ বোধ করছো। ধর্ম তো আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ হুজুর আছে, ধর্মবেত্তা আছে, পীর সাহেবরা আছে, অভাব কি? এত কিছু থাকতে তোমার কেন কৌতূহল হলো কোরআনের প্রতি? এইটা আল্লাহর একটা ব্যাপার সম্পূর্ণ। ১৫০০ বছর পর্যন্ত নবুয়ত রিসালাতের অনেক কথা এসে যায়, মানে আমি কিছুতেই নিজেকে সংবরণ করতে পারছি না এই কথাগুলো না বলে যে পারাই যাচ্ছে না, কারণ একে পরিষ্কার করতে হলে কথাগুলো সামনে আনতেই হচ্ছে। তো এখানে এই মুহাম্মদ পরবর্তী কালটা আল্লাহ তাআলা এখন কি করবেন, যে ফেরেশতাদের মধ্যে থেকে এবং মানুষের মধ্যে থেকে তার বার্তাবাহক তিনি বাছাই করবেন। তো আমি তাদের মধ্যে একজন অ্যাপ্লিকেন্ট। আল্লাহ তাআলা এখন পিয়নের চাকরি দেবেন, তো সেই পিয়নের চাকরির জন্য আমি অ্যাপ্লিকেশন করে আজকে ৩৫ বছর অপেক্ষা করছি যদি তিনি আমাকে একটা চাকরি দেন। মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন দৃষ্টান্ত মানুষের কাছে, তিনি ওহীর রিসিপিয়েন্ট ছিলেন। আর আমাদের কাছে যে কিতাব আমরা দেখি, এই কিতাব আমরা যদি পড়ি, অধ্যয়ন করি, তাহলে এই কিতাব থেকে আমাদের প্রতি ওহী হবে। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন, তুমি যখন এটা পড়তে থাকবা তখন এর বোধ তোমার প্রতি অবতীর্ণ হবে। তো এই কথাগুলো একটু জটিল হয়ে যায় নতুনদের জন্য, এই জন্যেই আমি বলছি যে এটা এখন আমি না বলেও পারছি না, যেহেতু আমাকে শেষ করতে হচ্ছে এই ধারাবাহিকতা। তো আলহামদুলিল্লাহ, ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাইলিল মালাইকাতে রসুলান, যিনি নিয়োগ করেন ফেরেশতাদেরকে তার বার্তাবাহক। আমি সেই ২২-এর ৭৫ এবং এর সাথে আমি সংযোগ করে দেখালাম, যারা কোরআন স্টাডি করো। উলি আজনিহাতিন, তারা অধিকারী ডানার, ২-২, ৩-৩, মাসনা, সুলাসা ওয়া রুবা, ইয়াজিদু ফিল খালকে মা ইয়াশা। এইখানে একটা বার্তা লক্ষ্য করো যে তিনি বাড়িয়ে দেন,
বাড়িয়ে দেন সৃষ্টিতে যা তিনি ইচ্ছে করেন। এখন এই মাকে আমরা একটু অন্যভাবে যদি ব্যবহার করি তাহলে তাও ব্যবহার করতে পারি। তিনি বাড়িয়ে দেন তাকে যে চায়, এবং সেটাও আমাদেরকে আল্লাহ সূরা তহায় আমরা দেখেছি, রব্বি জিদনি ইলমা। মানে প্রসঙ্গগুলো এমনভাবে গাঁথা যে কোরআন তো এক সুতো দিয়ে গাঁথা, তো পেঁচিয়ে পেঁচিয়ে তোমাকে সেই আমাদের দেশে ঝাঁকি জালের মতো, তাই না, ওই জালের মতো এক কাছা সুতো দিয়ে কোরআন গাঁথা। তো এটা যখন যার চোখে পড়ে তার পক্ষে কিছুতেই এটা এড়ানো সম্ভব হয় না বারবার করে প্রসঙ্গগুলোকে সামনে আনার। কারণ কোরআনের মূল কথা খুব সামান্য, সেগুলোকে ঘুরিয়ে 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 নানানভাবে বলা হয়েছে। তো এখন এখানে যেটা বলা হয়েছে 114 সূরা তহা, সেখানে বলা হয়েছে যে লা তাজাল বিল কোরআন, হ্যাঁ, তাড়াহুড়া করবে না এই পাঠ্য নিয়ে। 113, 114 ওকাযালিকা আনজালনাহু কোরআনান আরাবিয়্যান, ওভাবেই আমরা অবতীর্ণ করেছি একখানা পাঠ্য আরবি ভাষায়, ওয়া সাররাফনা ফীহি মিনাল ওয়াইদ, এবং খুলে খুলে বলেছি তার মধ্যে যত রকমের সাবধান বাণী, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা সাবধান হতে পারে, ভয় পেতে পারে, আও ইউহদিসু লাহুম যিকরা, অথবা স্পষ্ট হয় তাদের কাছে কি কথা মনে রাখতে হবে, কি কথা মনে, ইউহদিসু লাহুম যিকরা, কি কথা মনে রাখতে হবে। ফাতাল আল্লাহুল মালিকুল হক, যেহেতু উচ্চে ঊর্ধ্বে প্রকৃত মালিক তার অবস্থান, ওলা তাজাল বিল কোরআন, অতএব কোনো তাড়াহুড়া করবে না এই পাঠ্য নিয়ে, মিন কাবলি, এর আগে, আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, হ্যাঁ, এবং এখানে ইউকদাকে তুমি সম্পন্ন করে না দেওয়া হয় তোমার প্রতি এর ওয়াহি, তাহলে আমিও ওয়াহির প্রাপক হতে পারি। কারণ কোরআন আমি পড়ব, অসংখ্য লোক এখানে এসেছেন, হাজার হাজার বলতে পারি, তারা চলে গেছেন এখান থেকে, কারণ কোরআন ভেতরে ঢোকাতে পারেননি তারা। কোরআন ওয়াহি হওয়ার জিনিস, চিরকালই কোরআন ওয়াহিই হবে। মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে সরাসরি আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাতেন, আর আমাদের কাছে সাধারণ ফেরেশতাদেরকে পাঠাবেন। আমরা যখন পড়তে থাকব তখন যদি তিনি আমাকে উপযোগী মনে করেন যে আমি এই কোরআন পড়া এবং সেটার জন্য যে দায়িত্ব সেটা পালন করার উপযোগী, তবে তিনি আমার কাছে ওহী, অর্থাৎ আমাকে বুঝিয়ে দেবেন বিষয়টা। তো পড়া যেমন পড়া নয় যদি বুঝতে না পারা যায়, তাই না? আমরা পরীক্ষার পড়া, বইয়ের পড়াও যেটা পড়ি, তাই না, টিচার যখন জিজ্ঞেস করেন কি বুঝেছ, জিজ্ঞাসার মুখে তো হই। তাহলে আল্লাহরও তেমনি, যে আমি একখানা পাঠ্য পাঠিয়েছিলাম, পড়েছ, আমরা তো সেটাকে একদম মাসলা দিয়ে ওটাকে সিল করে দিয়েছি, কোরআন বোঝা যায় না, বোঝা যায় না, বোঝা যায় না। মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলেন এরা। তো এখন আমরা পড়ে দেখি যে শুধু বোঝাই যায় না, বোঝাও যায়, উপলব্ধিও করা যায়, এ অনুযায়ী চলাও যায়। তো তার বাস্তবতাটা যখন আমরা দেখি তখন মানুষকে ডেকে বলেছি, ভাই আসো পড়ি, তুমি শোনো। আলহামদুলিল্লাহ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাইলিল মালাইকাতি রাসূলান উলি আজনিহাতিন মাসনা সুলাসা ওয়া রুবা। আচ্ছা, এই ইয়াজিদু ফিল খালকে মা ইয়াশা, এই ব্যাপারটা আমি দেখালাম। তখন ওয়াকুল, তোমার কাছে ওহী না আসা পর্যন্ত তুমি কি বলবে? রব্বি জিদনি ইলমা, সূরা তহা 114। প্রভু বাড়িয়ে দাও আমাকে জ্ঞানী, অথবা আমার বোধ বা আমার বুঝ বাড়িয়ে দাও। তো এখানে কি ইয়াজিদু ফিল খালকে, অর্থাৎ আমি যদি বোধ করি যে আমার ভিতরে বুঝ কম, আমার মধ্যে বুঝ কম, আমি কোরআন শুনছি, কোরআন মনে হয় যেন বুঝতে পারছি, কিন্তু সেই বুঝ থেকে কোনো আলো নিতে পারছি না আমি, আলটিমেট কোনো রেজাল্ট নিতে পারছি না আমি। যদি এই অক্ষমতা আমি আমাতে দেখি, তাহলে আমার প্রার্থী হতে হবে আল্লাহর কাছে, রব্বি জিদনি ইলমা। তো এখানে ফেরেশতাদের যেমন 2 2 3 3 4 4 পাখা, তেমনি মানুষও যদি
তার নিজের মধ্যে কোনো অভাব বোধ করে, তো তার জন্য বার্তা হলো এই, যে তুমি যদি আমার সৃষ্টিতে কোনো ঘাটতি বোধ করো তাহলে সেটা কিন্তু তিনি বানিয়ে দিতে পারেন। তুমি কি চাও? তাহলে এই ঘাটতিটা কখন বোধ করব? আমি যখন চর্চায় আসব, আমি যখন পড়ব, আমি যখন পড়তে গেলে দেখব যে এটাকে আমি পড়ছি, বুঝতেও পারছি, কিন্তু কিছুতেই সেই ভিতরে ইন্সপায়ারেশন আসছে না যে এটাকে আমাকে অ্যাক্টিভেট করতে হবে, এটাকে আমাকে কার্যকর করতে হবে। কারণ এটা দিয়েই আমাকে তৈরি করে আল্লাহর সামনে নিয়ে দাঁড়াতে হবে, যেদিন দাঁড়াবে সবাই আবার তার সামনে। এই কাহিনী ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ওটাকে পরিপূরক দিলেন লাগিয়ে। কার্যত আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। হ্যাঁ, মা ইয়াফতাহিল্লাহু লিন্নাস, মানে যদি আগের 3খানা সূরা তোমার কাছে স্পষ্ট থেকে থাকে তাহলে এটা তোমার বুঝে আসবে, যা খোলেন আল্লাহ মানুষের জন্য, ইয়াফতাহ ওপেন করেন, খুলে দেন আল্লাহ মানুষের জন্য, মিন রাহমাতিন তার করুণা থেকে, ফালা মুমসিকা লাহা তাহলে কেউ নেই তাকে ঢেকে রাখার মতো, তাকে ধরে রাখার মতো, আটকে রাখার মতো। ওয়ামা ইউমসিক আর যা তিনি ধরে রাখেন, ফালা মুরসিলা লাহু তাহলে কেউ নেই তাকে পাঠাবার তার জন্য, মিন বাদিহি তারপরে আর। ওয়াহুয়াল আজিজুল হাকিম এবং তিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, মানে আমার যে কথাগুলো আমি ভূমিকাতে বলেছি যে দায়িত্বটা রেসালাতের, নবুয়ত রেসালাতের দায়িত্বটা কেমন করে সাধারণ বিশ্বাসীদের কাছে আসে, সেইটা অনুধাবনের জন্য তোমাকে এই সূরাগুলো বারবার করে পড়ে দেখতে হবে, এবং তখনই তুমি বুঝতে পারবে যে আমি এগোচ্ছি, ক্রমান্বয়ে আমি এগোচ্ছি। কোরআন শেখার একটা গোপনীয়তা আছে। আমরা যেমন আমাদের যে কোনো পাঠ্য বই পড়ি, আমরা গল্প উপন্যাস যাই আমরা পড়ি, আমাদের লক্ষ্যটা থাকে হোয়াট ইজ নেক্সট, এরপরে কি, তারপর কি, আর কোরআনের যারা চর্চা করবে তাদের জন্য সবচেয়ে বড় সাজেশন হলো আমার পক্ষ থেকে এই, যে তোমাকে মনে রাখতে হবে এর আগে আমি কোন আয়াতটা পড়েছি, তাতে বিষয় কি ছিল। মানে এভরি প্রিভিয়াস ভার্স ইজ ফাউন্ডেশন অফ দ্য নেক্সট ভার্স। প্রত্যেকটি আগের আয়াত তার পরের আয়াতের ফাউন্ডেশন। মানে এতটাই গাঁথুনিতে শক্ত এই কোরআন যে তুমি যদি আগের আয়াত মনে রাখতে না পারো তাহলে পরেরটা তুমি বুঝতে পারবে না। আর যদি মনে রাখো তাহলে ঠিক তেমনি আগের সূরাটা যদি মনে না থাকে তাহলে তার পরের সূরাটা তোমার কাছে কিছুই মনে হবে না। তো এগুলো খুব ভারী কথা। এখন আমার এখানে দুটো, সামনে নতুন মধ্যে তোমরা অনেকেই আছো, আর এখানে পুরনো আছে এই 2 টেলিফোনের মাধ্যমে। তা আবার এটা আমাকে রেখে যেতে হচ্ছে, আমিও আমার জীবন শেষের দিকে, এবং আমিও মনে করছি যে কোনো মুহূর্তে ফুরিয়ে যাবে সব। তো এই জন্য যতটা সম্ভব বলে কয়ে যাওয়া যায়, যতটুকু আল্লাহ আমাকে দিয়েছে। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মিন রাহমাতিন কোনো করুণার যা আল্লাহ তাআলা কোনো মানুষের জন্য খুলবেন, তাকে ধরে রাখার কেউ নেই। তা আমি কি প্রত্যাশী হতে পারি? বোঝো। আর তিনি যদি ধরে রাখেন তাহলে সেটাকে আবার পাঠাবারও কেউ নেই। তাহলে পাঠানোর ব্যাপারটা, এই কথাটা কিন্তু প্রসঙ্গটা কোনো নবী রাসূল না, একদম সাধারণ মানুষ, সাধারণ বিশ্বাসীদের জন্য। ওয়াহুয়াল আজিজুল হাকিম, ইয়া আইয়ুহান নাস, দেখো সম্বোধনা আবার শুরু হয়ে গেল, ওহে মানুষ, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, একটু স্মরণ করো যে করুণা আল্লাহ হয়েছে তোমাদের উপরে। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আছে কি কোনো সৃষ্টিকর্তা পরিবর্তে আল্লাহর বা ছাড়া আল্লাহ? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, এইভাবে জীবনবোধ বা জীবিকা বলতে আমরা কিন্তু অভ্যস্ত হয়ে গেছি জীবিকা বলতে খাবার দাবার, টাকা পয়সা ইত্যাদি। আসলে তা তো নয়। জীবনযাপনের আয়োজন যেই ক্ষমতা এবং শক্তি দিয়ে করা হয় তাকে জীবিকা বলে।
একটা মানুষের যে অ্যাবিলিটি অ্যান্ড ক্যাপাসিটি টু আর্ন সামথিং, সেটাই আসলে রিজিক। এরকম বহু ব্লান্ডার তর্জমায় হয়ে আছে যেগুলো আমাদের পক্ষে, আমরা তো চুনোপুটির মতো ছোট ছোট মানুষ, আমরা দুঃসাহস করি না এর বিরুদ্ধে কথা বলতে, কিন্তু সামনে রাখি ব্যাপারটা যে এটা নিয়ে নতুন পুনরায় আবার যেহেতু আল্লাহ নতুন করে খুলছেন, তো নতুন মানুষ যারা তাদের উপরে দায়িত্ব এসে যায় নতুন করে কোরআনকে দেখার। যে এতদিন তো দেখলাম আমরা, এতদিন যেহেতু ধর্ম ছিল মাথার উপরে, সামনে ছিল কোরআন, কিছুই ধর্ম নিষেধ করেছে কোরআন বুঝতে যেও না। বলো, প্রত্যেকে তো সাক্ষী দিচ্ছ কোরআন বোঝা যায় না। কোরআন একমাত্র আল্লাহ বলেছেন, রসুল বুঝেছেন, আর বুঝেছেন সাহাবীরা, আর কেউ কোরআন বোঝে না, কেউ বুঝবেও না চেষ্টা করলে। রায়, 5টি স্কুল অফ থট অফ মুসলিম, আমাদের মুসলিম নেশনের 5টি মাযহাব, শিয়া এবং সুন্নিদের 4টি, এরা সকলের একমত একটা ব্যাপারে, কোরআন নফল ইবাদত, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। এখন কোরআন খুলে দেখি যে এটাই আমার জীবনের কথা বলে, আমি যাব কোথায়? হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, জীবিকা দেয় তোমাদেরকে, জীবন বোধ দেয় তোমাদেরকে, জীবনের জীবন কর্ম দেয় তোমাদেরকে ওই আকাশ থেকে, পৃথিবী থেকে। লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য তিনি ছাড়া। ওয়া আন্না তুফাকুন, কোথায় ধোকাটা খাচ্ছ তোমরা, কোথায় ধোকাটা খাচ্ছ তোমরা? ওয়াইন ইউকাযযিবুকা, এখন এটা কথা যদি মানুষের কাছে বলতে যাওয়ার, মানুষ যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, ফাকাদ কুযযিবাত রুসুলুন মিন কাবলিকা, তাহলে এটা নিশ্চিত যে একেবারে বরাবরই প্রত্যাখ্যান করা হয়েছে যত বার্তাবাহক এই পৃথিবীতে আমি পাঠিয়েছি তোমার আগে। এটা যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে আমরা খাস করি তাও পারি, আমি যদি এটা আমাকে নেই যে আমি এখন তোমাদের কাছে বলবো, সেটা প্রত্যাখ্যাত হব, এটাই আমি জানি যে আমার এ কথা কেউ নেবে না। রেসালাত বরাবরই প্রত্যাখ্যাত হয়েছে, এই ব্যাপারটা তুমি বুঝে নাও। তো সেখানে পরম সৌভাগ্য আমার, তোমাদের মতো মানুষেরা সামনে এসেছে এখন শোনার জন্য, এবং এখানেও আমাদের সেই দূরদর্শনে অনেক শ্রোতা আছেন যারা লেগে আছেন এটা শোনার জন্য। তো ওয়াইন ইউকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রুসুলুন মিন কাবলিকা, মানে ইঙ্গিতগুলো যদি আমাদের চোখে পড়ে, তাহলে তুমি এটা জানবা যে চিরকালই বার্তাবহনের দায়িত্ব যারা পালন করেছেন তারা প্রত্যাখ্যাত হয়েছে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, এবং এই যে প্রত্যাখ্যাত হয়েছেন এবং এই যে চলমান ঘটনাটা সেখানে ঘটেছে, তার সমস্ত রিপোর্ট চলে গেছে তার কাছে। কাদের কাছে পাঠিয়েছিলাম, কারা মেনেছে এবং কারা মানেনি। ইয়া আইয়ুহান নাস, আবার সম্বোধন সাধারণভাবে মানুষকে, ওহে মানুষ, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, কার্যত যত ওয়াদা আল্লাহর সেটা একটা বাস্তবতা, সেটা একটা বাস্তবতা, সত্য নয়, সেটা একটা বাস্তবতা। ফালা তাগুররান্নাকুম আল হায়াতুদ দুনিয়া, অতএব কোনোভাবেই যেন তোমাদেরকে ধোকায় ফেলতে না পারে এই জীবন পৃথিবীটা। থেমে যেতে হয় রীতিমতো। টোটাল লাইফ অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর জীবনটাই হলো আমাদের আল্লাহকে বোঝা, অদৃশ্যের প্রতি, অদৃশ্য পরিচালনায় আস্থা স্থাপন করা, অদৃশ্যে বিশ্বাস স্থাপন করা এবং পরকালে বিশ্বাস স্থাপন করা। এই জীবনটাই তার একদম দেওয়াল। আর সেই জীবনটাকে সামগ্রিকভাবে বলেছেন, হে মানুষ, কোনোভাবেই যেন তোমাদেরকে ধোকায় না ফেলতে পারে। হ্যাঁ, ধোকায় না ফেলতে পারে। আল্লাহর ওয়াদা কিন্তু একটা বাস্তবতা বা সত্য। ফালা তাগুররান্নাকুম আল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, এবং না তোমাদেরকে ধোকায় ফেলতে পারে আল্লাহ সম্পর্কে সেই মহাপ্রতারক। এবং সেই মহাপ্রতারকের সবচেয়ে বড় ধোকার বাণী হলো আল্লাহ গফুরুর রহিম, তাই না? আল্লাহ পাপ না করলে মাফ করবেন কি? অতএব আপনারা পাপ করে যান, আল্লাহ সব মাফ করে দেবে। টাকা পয়সা দিয়ে যে সমস্ত ওয়াইজিন আমরা নিয়ে আসি, তারা এটাই শুনিয়ে যান, কোনো সমস্যা নেই, যত পাপ আছে সব করে যান, আল্লাহর ক্ষমার কাছে আপনার পাপের কোনো মাত্রাই নেই। কত পাপ করবেন আপনি?
এবং এইটা খ্রিস্টবাদ। অল অফ ইউ আর ইন্টেলিজেন্ট পিপল, আমি তাদের কাছে মেসেজগুলো রেখে যাচ্ছি এই যে এটা যেমন ইহুদিবাদ থেকে খ্রিস্টবাদ ধ্বংস হয়েছে তাদেরকে ফলো করে, একইভাবে আমরা ইহুদিবাদ এবং খ্রিস্টবাদকে ধ্বংস করে আমরাও ধ্বংস হয়ে গেছি। কিতাব বাদ দেওয়া, নিজেদের ধর্ম বানানো ইহুদিরা করেছে, ঠিক একইভাবে খ্রিস্টানরা করেছে। যেমন তাদের এখন গুরু পোপ জন পল, কিতাবের সাথে কোনো সম্পর্ক নেই তাদের। হ্যাঁ, অথচ কিতাবই তোমার জীবনের পরিচালনা। তো এই ব্যাপারটা খ্রিস্টবাদকে অনুসরণ করে আমরা এসেছি, এবং আমাদের যত ওয়াজ নসিহতের সব কাসাসুল আম্বিয়া নামে একখানা বই আছে, যদি কেউ দেখো বাজারে, ওই বইয়ের গল্প গুজবই হলো আমাদের হুজুরদের সব ওয়াজ নসিহত। তো এখন এই শয়তান যেটা ইবলিস যে কাজটা করে সেটা হলো মানুষকে জাস্ট সত্য থেকে সরিয়ে দেয়। এখানে আমি একটা উদাহরণ দিই, উদাহরণটা তোমাদের কাছে কেমন লাগবে জানি না। যে ঢাকা থেকে যখন ট্রেন ছাড়ে, সেই ট্রেন টুঙ্গি জাংশনে গেলে তার দিক পরিবর্তনের জন্য মাত্র 1 ইঞ্চি লোহা সরাতে হয়। সোজা উত্তরে ময়মনসিংহ যাওয়ার ট্রেন ওই 1 ইঞ্চি লোহা সরিয়ে দিলে চলে যাবে দক্ষিণে চট্টগ্রাম, টেরও পাবে না কেউ। তো ঠিক এইভাবে আমাদের দিক পরিবর্তন করে দেওয়া হয়েছে। কোথা থেকে কোথায় এসেছি, কোরআন বলেছে মিন হাইসু লাম ইয়াহতাসিব, তারা ধারণাও করতে পারবে না কোথায় ছিল, কোথা থেকে কোথায় যাবার ছিল, কোথায় চলে এসেছি। এটা আল্লাহ করে দেন। ইন্না শাইতান লাকুম আদুউন, এই যে কতগুলো মাস্টার পিস আছে আমাদের কোটি কোটি এই মুসলমান মানুষ, মুসলমান জনগণ, তারা শয়তান সম্পর্কে কতটুকুই জানে তারা, এবং শয়তান সম্পর্কে টোটাল শয়তানের পুরো ব্যাপার, তার কতটা ক্ষমতা, সে কি পারে, কিভাবে করতে পারে, কিভাবে করে, এই সমুদয় বিষয় কোরআন ছাড়া অন্য কোনো সোর্স নাই জানার। লক্ষ কোটি কিতাব আছে আমাদের ইসলামী রচনায়, শয়তান সম্পর্কিত কোনো অবগতির কোনো কিতাব আমাদের কাছে নাই। আর সেই প্রথম মানুষ আমাদের পিতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যা কিছু হচ্ছে, সেখানে শয়তান পায়ে পায়ে তোমাকে কিভাবে ফিরিয়ে রাখছে, কিভাবে বাধা দিচ্ছে সত্য থেকে, এই ব্যাপারটা এখানেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। ইন্না শাইতান লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, সরাসরি আল্লাহর আদেশ যে দেখো শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রু হিসেবেও তোমরা নাও, শত্রু হিসেবেই তোমরা নাও। কে আমরা শত্রু হিসেবে নিচ্ছি? কে নিচ্ছি আমরা? কেউ নিচ্ছি না, জানি না তাকে, চিনি না তাকে। ইন্নামা ইয়াদউ হিজবাহু, ইয়াদউ হিজবাহু, কার্যত সে ডাকে তার দলকে, তার দলকে, শয়তান মানুষ এবং শয়তান জিন। কোরআনের একখানি আয়াত সূরা আনাম, হ্যাঁ সূরা আনামের 112 ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনস ওয়াল জিন, ওভাবেই আমরা প্রত্যেকটি বার্তাবাহকের সামনে শত্রুপক্ষ করে দাঁড় করাই শয়তান মানুষ এবং শয়তান জিন। তাহলে এখন তোমাকে যদি আমি বলি, ভাই এই মানুষের মধ্যে, মানুষ তো দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু অধিকাংশই শয়তান, তুমি তো আমার মাথা ফাটিয়ে দেবা, বলে কি বেটা? এখন সৃষ্টিকর্তা স্বয়ং যদি বলেন যে শয়তান মানুষ আছে, তো আমি কি বলবো? এই শয়তান মানুষেরা শয়তান জিনের প্ররোচনায় চলে, তাদের ওহীতে চলে। তাদের মোকাবেলায় আল্লাহর ওহী গ্রহণকারী মানুষদেরকে বলছেন, আমার ওহী যারা নেবে, তাই না, তারা শয়তানের ওহী কিন্তু খুব অলঙ্কারপূর্ণ, যুখরুফাল কওল, সুন্দর সুন্দর কথা, যত গান, যত বাজনা, যত কবিতা, যত প্রেমের কবিতা, যত কিছু আমরা এই পৃথিবীতে মোহময় দেখি, এ সব শয়তানের ওহী, যাতে মানুষকে আপ্লুত করে রাখে।
তো তাদেরকে শত্রুপক্ষ বানানো হয় স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। আমি যেমন তোমাদের সামনে আল্লাহর ওহী পৌঁছাবার চেষ্টা করছি, আমার সামনে এই বাধাগুলো আজকে এই ৩৫ বছর যাবৎ পায়ে 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 দেখেছি। কারা বাধা দিয়েছে, কারা কিভাবে দিয়েছে, কি বলেছে তারা, কি বলছে তারা, কিভাবে কটাক্ষ করেছে তারা, সব। ইন্না শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু, সে শুধু ডাকতে পারে তার দলকে, লিয়াকুনু মিন আসহাবিস সাইর, যেন তারা হয়ে যায় জ্বলন্ত আগুনের অধিবাসী। আল্লাযীনা কাফারু, যারা এই ওহী প্রত্যাখ্যান করেছে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। ওয়াল্লাযীনা আমানু, আর যারা বিশ্বাস এনেছে, ওয়া আমিলু আস-সালিহাত, এবং করেছে আত্মশোধন করণীয়গুলো। ভালো ভালো আমল না, ওখানে ভালো ভালো আমল লেখা আছে না, আমল না, ভালো ভালো কাজ, আমলুস সালিহাত। তো এখন কোরআনের ভাষা পরিভাষা হলো এবং করেছে আত্মশোধন সালেহাত। আমি আমাকে সংস্কারের চেষ্টা করেছি, আমি যা ছিলাম সেখানে আমি আর থাকবো না, আমাকে পুনরায় আমাকে সংস্কার করতে হবে। কি অনুযায়ী? এটা অনুযায়ী আত্মশোধন করণীয়গুলো। এই দেখো, এখন একটা পরিবর্তনের জন্য সংস্কার আসলো কিনা সামনে আমাদের জাতীয়ভাবে, আমাদের এখনকার চলমান যে ঘটনা সারা মানে ন্যাশন ওয়াইড, যেটা এখন সংস্কার কিভাবে হবে দেখেন, সব জায়গায় সব যা আছে সব সংস্কার করতে বদলাতে হচ্ছে। আমরা কোরআন হাতে পেয়েছি, এখনো কি সংস্কারটা বুঝবো না যে সংস্কারটা আসলে কি? এই অনুযায়ী আমাকে সংশোধন করতে হচ্ছে, সংস্কার করতে হচ্ছে, তাকেই আমলুস সালিহাত বলে। লাহুম মাগফিরা ওয়া আজরুন কারীম, তাদের জন্য, অর্থাৎ তুমি তোমাকে সংস্কারের কাজে হাত দেবা, আছে ক্ষমা এবং রয়েছে বিরাট পুরস্কার। আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি, সে কেমন, সে কেমন, আফামান 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 যুয়্যিনা লাহু, আকর্ষণীয় করা হয়েছে তার জন্য, সুউ আমালিহি, নিকৃষ্ট যত কাজ তার, নিকৃষ্ট যত কাজ তার, ফারাআহু হাসানান, আর সেও দেখে সেটাকে ভালো। আমি এমন একটা মানুষ, নিকৃষ্ট সব কাজ আমার জন্য একদম সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে শয়তানের মাধ্যমে, আর এখন আমি সেটাকেই ভালো মনে করছি। ফাইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা, এই জায়গাটা একটা খটকা আছে। খটকাটা হলো, তাহলে এই বিষয়টা কেন হচ্ছে? কারণ আল্লাহ ভ্রষ্ট করেন তাকে যে ভ্রষ্ট হতে চায়। আশ্চর্য হয়ে যাওয়া ব্যাপারটা, আল্লাহ ভ্রষ্ট করেন তাকে যে ভ্রষ্ট হতে চায়, ওয়া ইয়াহদি মান ইয়াশা, এবং তিনি পরিচালিত করেন তাকে যে তার পরিচালনায় আসতে চায়। বোঝা যায় কোনো কারো কাছে কোনো ব্যাপারটা বোঝায় কোনো মানে সংকট হলো? হ্যাঁ। ফালা তাযহাব নাফসুকা, অতএব যারা বার্তা বহন করবে তাকে বলছে, তুমি যেতে দিও না তোমার জীবনটা, তোমার প্রাণটা, আলাইহিম হাসারাত, তাদের উপরে দুঃখ করে। আহা, দেখছো তোমারই মতো মানুষ, তুমি বললে তাকে কোরআন, কিন্তু সে গ্রাহ্য করল না। তুমি কষ্ট পেয়ে তোমার নিজেকে ধ্বংস করো না, এটা আমার ব্যাপার। যদি কেউ আমার কাছে চায় সে আমার পথে চলবে, তাহলে আমি তাকে চালাই। আর যদি সে চায় যে আমি পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, সো লেট হিম গো টু হেল, যেতে দাও তাকে। ইন্নাল্লাহা আলিমুন বিমা ইয়াসনাউন, নিঃসন্দেহে আল্লাহ যিনি পূর্ণ অবগত তার যা তারা করে। ইয়াসনা, বানিয়ে বানিয়ে করে। ইহারা যাহা কিছু করিতেছে না, ইয়াসনাউন, যাহা কিছু করিতে হলেও শব্দ ভিন্ন, ইয়ামালুন, আর ইয়াসনাউন মানে যা তারা নিজেরা বানিয়ে করে, মাইন্ডেড।
হ্যাঁ, নিজেরা বানিয়ে করে। হ্যাঁ, ওয়াল্লাহু আল্লাযী আরসালা রিয়াহ, এবং আল্লাহ। তো এখানে যেহেতু একটা মানে ডাইমেনশন আছে একটা পরিবর্তনের, তো আমরা এখানেই একটু বিরতি নেই যাতে ব্যাপারটা লম্বা না হয়ে যায়। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কি কারা জ্বালাচ্ছে? মেয়েরা যেতে বলে।